সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা এবং সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। এরপর জানিয়ে দিব সুশান্ত পালকে নিয়ে কালবেলায় খবর প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি। জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের দাবি এবং বক্তব্য সংবিধান বিরোধী বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যায় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। এদিকে ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশে আটক। বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে ইউরোপের দেশ ইতালি, কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেশ বিক্রি করে দিচ্ছেন মিশরের প্রেসিডেন্ট সিসি। নির্বাচিত সরকারকে হটিয়ে মিশরের ক্ষমতা দখল করে নিয়েছিলেন সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল সিসি। জোর করে ক্ষমতায় বসে দেশের অর্থনীতিকেও ধস নামিয়েছেন তিনি। এখন অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ টানতে চাইছে মিশর, আর এর জন্য কিছু অজনপ্রিয় পদক্ষেপ নিয়েছেন সিসি। তবে সম্প্রতি সময় এমন কিছু বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে মিশর, তাতে দেশটির কিছু অঞ্চলও হারানোর উপক্রম হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আপনি কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা এবং সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। শুক্রবার ১২ জুলাই রাজধানীর সাভাক থানায় মামলাটি করা হয়েছে। আর শনিবার দুপুরে বিষয়টি সংবাদ মাধ্যমে জানান সাভাক থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আসাদ হোসেন। তিনি বলেছেন, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এছাড়াও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছেন। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সড়ক, মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকেট চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারীরা কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন তার কিছু দিক নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক প্যানেল। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা বার্তা শেয়ার করে সমন্বয়ক নাহিদ ইসলাম। এতে উল্লেখ করা হয়, যেভাবে আন্দোলন পরিচালনা করবেন, এক, বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা এবং মহানগরে যারা আন্দোলন সমন্বয়ক রয়েছেন সবাই সংগঠিত হওয়ার জন্য আলাদা করে সমন্বয়ক কমিটি তৈরি করুন। দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের সুযোগ রাখুন। সবার কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করুন এবং সবার আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুক। তবে আন্দোলনের স্বার্থে বিতর্কিত বা রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে পারে এমন কাউকে নেতৃত্ব পর্যায়ে রাখবেন না। ২, আন্দোলনকে কোনো একক বা মূল নেতৃত্বের উপর নির্ভরশীল করবেন না। সবসময় বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন। প্রথম দিকের নেতৃত্বের উপর ঝামেলা তাহলেও আন্দোলন স্তমিত হবে না। নেতৃত্বের নতুন চেহারা আনার চেষ্টা করুন। ৩, ইন্টারনালি সংগঠিত থাকুন, কিন্তু আন্দোলনকে কোনো সাংগঠনিক রূপ দেবেন না। কমিটিটা শুধু শৃঙ্খলা রক্ষার জন্য আন্দোলনের স্বতঃস্ফূর্ত চরিত্র যাতে বজায় থাকে, তবে কোনো পক্ষ অনুপ্রবেশ করে যাতে সাবোটেজ করতে না পারে ওই বিষয়টা সতর্ক থাকবেন। আন্দোলন সবসময় শান্তিপূর্ণ এবং অহিংস হবে।
4 যে স্থানে কর্মসূচি করবেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যোগাযোগ করতে চাইলে তাদের সঙ্গে কোঅপারেট করুন। 5 সম্মিলিতভাবে আন্দোলন করার চেষ্টা করুন। 6 কারো উপর কোনো আঘাত বা হুমকি আসলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন, ভয় পাবেন না। 7 বিশ্ববিদ্যালয় এবং কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে যুক্ত করুন। 8 মিডিয়া এবং সংবাদকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। 9 ঢাকার সঙ্গে সমন্বয় করে কর্মসূচি রাখার চেষ্টা করুন। 10 অর্থ সংগ্রহের জন্য সরাসরি ক্রাউড ফান্ডিং করুন। কোনো অনলাইন মিডিয়া ব্যবহার করবেন না, অর্থাৎ অর্থের নিয়মিত হিসাব রাখুন এবং সমন্বয়ক টিমের কাছে হিসাব ক্লিয়ার রাখুন। সুশান্তকে নিয়ে কালবেলায় খবর প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি। সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছেন। আবেদ আলীর প্রশ্ন সরবরাহের 105 জনের তালিকায় 11 নম্বরে সুশান্ত পালের নাম। কালবেলা সূত্র উল্লেখ করে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কালবেলা লোগো সংবলিত একটি ফটো কার্ড ছড়ানো হয়েছে, যেখানে বলা হয়েছে প্রশ্নফাঁস কাণ্ডের দোষী সাব্যস্ত হলেন সুশান্ত পাল। কিন্তু কালবেলা সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। কালবেলার লোগো সংবলিত যে ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাও কালবেলার প্রকাশিত নয়। মূলত কালবেলার অন্য কোনো সংবাদে প্রকাশিত ফটো কার্ড ডাউনলোড করে সেটির ছবি এবং লেখা পরিবর্তন করা হয়েছে, যার সঙ্গে কালবেলার কোনো সম্পর্ক নেই। সুশান্ত পালকে নিয়ে কালবেলার অনলাইনে 13 জুলাই বেলা 12:11 একটি সংবাদ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল আমি আপনার ফরমাশের চাকর নই সুশান্ত পাল। কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজের কোনো বক্তব্য না দেয়া নিয়ে সুশান্ত পাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। কালবেলায় সেই স্ট্যাটাসটি তুলে ধরা হয়েছে। শুক্রবার 12 জুলাই তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো দিয়ে দিন, আর ভালো হয় ব্লক মেরে দিলে। এসব নিয়ে আমি আর আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরম্যাশের চাকর নই। পোস্টে তিনি বলেছেন, এভাবে সহজ করে বুঝে বলার পরেও যদি বিরক্ত হয়ে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাশরম এবং জ্ঞানকাণ্ড নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজেকে সম্মানিত বজায় রাখুন। পোস্টের শেষে সুশান্ত পাল বলেন, আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই, এ কারণে আমি চাইছি না আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। পোস্টের কমেন্ট বক্সে, এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাকবা না থাক। আরে ভাই, প্রিলিমিনারি তো পাশ করতে পারবা না, লজ্জাশরম এবং পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। কোটা আন্দোলনকারীদের দাবি এবং বক্তব্য সংবিধান বিরোধী বললেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি বক্তব্য সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। শনিবার 13 জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোটার প্রয়োজনীয়তা রয়েছে। একটা কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। গেল কয়েকটি বছরে কোটা না থাকায় নারীদের অংশগ্রহণ হতাশাজনক, পিছিয়ে পড়েছে প্রান্তিক এবং অনেক জনগোষ্ঠী। সেতুমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কোটায় নিয়োগ সবচেয়ে কম। ভারতে 60% কোটা, পাকিস্তানে 92.5%, নেপালে 45%, শ্রীলঙ্কায় 50% চাকরিতে এবং বিশ্ববিদ্যালয় ভর্তিতে 60% কোটা চালু রয়েছে। শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হলো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সেতুমন্ত্রী জানান, কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের সিদ্ধান্ত জানাবেন। শনিবার 13 জুলাই বেলা 11টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দুপুর 1টায় শেষ হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কালবেলাকে বলেছেন, আমরা 3টি দাবির বিষয়ে বিস্তারিত তাদের বলেছি, তারা সেটি শুনেছেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এটুকু বলতে পারি সন্তোষজনক আলোচনা হয়েছে। এ সময়
সময় তিনি বলেন, তবে কর্মবিরতির বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফমো বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা এবং মানব সম্পদ বিষয়ক এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, এছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপমন্ত্রী ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষকও বৈঠকে উপস্থিত ছিলেন।